সালামুন আলাইকুম। স্যার, আমার একটি প্রশ্ন হচ্ছে, সমাজে প্রচলিত একটি কথা যে ওস্তাদের বেতের বাড়ি, অর্থাৎ যেখানে সে বাড়ি দিবে বা মারবে সেই জায়গাটা নাকি জান্নাতে যাবে। এ ব্যাপারে কোরআন কি বলে? সালামুন আলাইকুম তিবতুম মুবারাকাতুম তাইয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা রব্বি জিদনি ইলমা। সম্মানিত উপস্থিতি, শ্রোতা ভাই বোনেরা, এই পর্যায়ে আমরা আরেকটি প্রশ্ন আমরা পেলাম। প্রশ্নটি এখানে উপস্থাপিত হয়েছে। একজন প্রশ্নকর্তা প্রশ্ন করেছেন যে বর্তমানে দেখা যায় এবং ব্যাপকভাবে এটা আলোচিত সমাজে যে উস্তাদ যখন মারে কোনো ছাত্রকে, তিলমিজকে, তলেবুল ইলমকে, তখন সে জান্নাতে যাবে। যে জায়গায় মারে ওই জায়গাটা জান্নাতে চলে যাবে। এবং এভাবে বলা হয় যে উস্তাদের মার বিফলে যায় না। এভাবে মারকে উৎসাহিত করা হয়, মারাকে জায়েজ করা হয়, বৈধ করার জন্য এই কথাগুলো বলা হয়। এই ধরনের বক্তব্যগুলো আল কোরআন হাকিমের আলোকে সম্পূর্ণই কোরআন বিরোধী। এবং সালামুল মুরসালিন নবী রাসূলগণ সালামুল্লাহ মোহাম্মদ সহ দেখবেন যে কীভাবে পড়াতে হবে, কীভাবে শেখাতে হবে, কীভাবে দাস দিতে হবে, এর পদ্ধতি কোরআনুল মুবিনে সুস্পষ্টভাবে আল্লাহ দেখিয়েছেন। আপনি যদি আসেন এখানে যে সূরা লুকমানে, যেটা 31 নম্বর সূরার 13 নম্বর আয়াতে, আল্লাহ উদাহরণসহ বলেছেন, ওই যে ক্বালা লুকমানুল ইবনিহি ওয়া ইয়াইযুহু, তোমরা শিক্ষা নাও, আল্লাহ বলেন তোমরা শিক্ষা নাও। যখন লুকমান সালাম আলা লুকমান তার ছেলেকে যখন উপদেশ দিচ্ছিলেন, তখন তিনি তাকে বললেন এভাবে, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, মানে কলিজার টুকরা। এটা যেটা বাংলাদেশের ব্যবহার করা হয়। বুনাইয়া মানে হচ্ছে আরবিতে তাসগীর বলে, আসলে সে ইবনুন, কিন্তু আরবিতে তাসগীর হয়ে আদর করে, সোহাগ করে, তারপর সোহাগ মাখা কণ্ঠে, আদর মাখা কণ্ঠে সে বলছে, ইয়ে বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কোনো রকমের সাইয়া কোনো কিছু শিরক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে মস্ত বড় অপরাধ, জুলুম, অত্যাচার। তাহলে কোরআনের যে উদাহরণ আল্লাহ নবীকে যারা শিখিয়েছেন সালাম মোহাম্মদকে, যে তাকে আদর করে বলতে হবে। তার আপনি যখন ছাত্রকে যে পড়ায়, যে ওস্তাদ, সে তার তো সন্তান, অর্থাৎ সে ছাত্র, তাকে শিক্ষা দেবে। এখন মারার তো প্রশ্নই আসে না। কিন্তু এরা নিজেরা মারে এবং কিছু দলিল তারা খোঁজে, যেমন প্রযুক্ত হাদিসের এবারত দিয়ে তারা বলে যে মুরু আউলাদাকুম, তোমরা সন্তানদেরকে আদেশ করো লিসসালাতি, সালাতে যখন আপনি ওসাবে সিনিন, 7 যখন বয়স হয়। তারপরে অদ্রিবুহুন না, এদেরকে যখন প্রহার করো আপনি 8 সিনিন, যখন তার বয়স হলো 10। এই কথাগুলো সম্পূর্ণ কোরআন বিরোধী। কারণ এই যে 31-এর যে 13 এখানে বুনায়া বলো, তাহলে মারলে কি বুনায়া সে বলতো? এবারে যে বিদ্রোহী সন্তান, যেটা সালাম নূহের সন্তান ছিল বিদ্রোহী, যে মানে নাই, তাকে কি বলছে দেখেন আপনি সূরা হুদের 11 নম্বর সূরা 42-এ, যে হইয়া তাজরিফি মাউজ, যে তরঙ্গের মধ্যে, ঢেউয়ের মধ্যে যখন চলছিল, তখন কিন্তু নূহের সন্তান বলছিল যে আমাকে পাহাড় বাঁচাবে। কিন্তু এই অবস্থায় কিন্তু সালাম নূহ তার সন্তানকে ডেকেছেন, ইয়া বুনাইয়া ইয়ারকাব মা'না, হে আমার প্রিয় বৎস, আমাদের সাথে আরোহণ করো। যে কাফের, যে আসে নাই, তারপরেও তাকে কিন্তু বুনাইয়া বলে সম্বোধন করেছে। পরে আল্লাহ তাকে কারেকশন দিলেন বা তাকে সংশোধন করলেন, তোমার এই সন্তান ইন্নাহু লাইসা মিন আহলিক, পরিবারভুক্ত না। কিন্তু সে কিন্তু এখানে মারতে না, পরিবারভুক্ত নয় বলেছেন, তাকে মারতে আদেশ করে নাই। তাহলে শিক্ষার ক্ষেত্রে ওস্তাদ মারলে জান্নাতে যাবে, ওই জায়গায় সম্পূর্ণরূপে বানোয়াট, মিথ্যাচার। এটা করে তারা আজকে সন্তানকে মারতেছে, ছাত্রদেরকে। এবং কী জন্য মারে? যেটা কোনো সাবজেক্ট নয়। কারণ কোরআন মুখস্থ করাচ্ছে জোর করে। বাচ্চার বয়স 5 বছর, 7 বছর, 10 বছর, 11 বছর, সে এখন তার যে এইজ অনুযায়ী বা বেবি সাইকোলজি অনুযায়ী সে অল্প অল্প করে বুঝে পড়বে। তখন তাকে বলে, তুই আমাকে এই 10 সাফা পড়া দিবি, আমাকে এই। সে কিন্তু বালেগ না, তার জন্য শরীয়তের কোনো হুকুম অরেদ হয় নাই, আরোপিত হয় নাই। সে বলে এই 3 সাফা পড়া দিতে হবে, আজকে তোর এই 20 সাফা দিতে হবে, এইভাবে বলে তারপরে সে না হলে তাকে পিটায়। মানে অনেকে দেখা যায় নিতম্বের উপরে দাঁড়িয়ে পিটায়, পিছনে মারে, রক্তক্ষয়ের মতো রক্তক্ষরণ হয়ে যায়, দাগ লেগে যায়। এবং তখন এটাকে উৎসাহিত করার জন্য বিশেষ করে সন্তানের পিতামাতাকে বোঝানো হয় যে সন্তান যে মার খেয়েছে ছাত্র, সে মূলত ওই জায়গাটা জান্নাতে চলে যাবে। তখন তারা চিন্তা করে, সাধারণত কোরআনে আয়াত জানে না, তখন সে বলে যে ভালোই তো, তাহলে জান্নাতে যাবে। তখন সে মারটাকে হজম করে বা যেটা এবার মাকে মেনে নেয়। সুতরাং সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনার সতর্ক হন। আল্লাহ সুবহানাহু এটা কোথাও বলেননি, বরং আপনি দেখুন সালাম ইব্রাহিম যখন তার সন্তানকে জবাই করবেন, 37-এর 102, 3, 4-এ দেখেন কি বলেছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু, যে আমি দেখলাম হে প্রিয় বৎস তোমাকে, যে স্বপ্নে বা মানামে, ঘুমে, যে আমি তোমাকে জবাই করছি। সেই বুনাইয়া সম্বোধন করেছেন। সূরা বাকারাতে আপনি 135-36-এ দেখেন,
আসসালামু আলাইকুম ইব্রাহিম বলছেন যে বনি এ সন্তানেরা আমি তোমাদের ওসিয়াত করতেছি। কোরআন সব জায়গায় পাবেন কি সুন্দর আচরণের কথা বলছে। আর এরা না বলে নবীরা অনুসরণ করার দাবি করে, মিথ্যাচার। তারা কোরআন তো মানেই না, সালাম মোহাম্মদকে তো মানেই না, তারা নবীরা অনুসরণ করেই না। সালাম আল্লাহ মোহাম্মদ সাল্লাম মুসলিম কাউকে অনুসরণ না করে তারা নিজেরা ফতুয়া তৈরি করে বিধান মানিয়ে বলো যে মানলেই সব হবে, তোমরা এইভাবে সেটা আল্লাহ কিন্তু বলেন নাই। এরা নিজেরা না মানার কারণে তারা অমানবিক আচরণটি করে। আর যেহেতু আমাদের সমাজের সরকার থেকে শুরু করে বেসরকারি পর্যায়ের যত লোক তারা কোনো কোনোভাবে আলেমদেরকে তারা ভয় পায় বা সমীহ করে বা কোনো কোনো শ্রদ্ধার নামে তারা না আলেম সাহেব বলছে, হুজুর সাহেব বলছে, তো মাসে কিছু বলা যাবে না। সরকারও এই পুলিশ ও র্যাবও মামলা নিতে ভয় পায় যে এত বড় পিসে বা এত বড় বুজুর্গ মামলা আমাদের বদয়া দিয়ে দেয়। এই জন্য যে মারলো তারে মেরে ফেলে তারপর মামলা নেয় না, এই ঘটনাও বাংলাদেশে আছে। সুতরাং আপনাদেরকে এই আয়াতগুলো পড়ুন যে পড়ানোর ক্ষেত্রে সন্তানকে প্রহার করা যাবে না এবং ওই ছাত্রকে মারা যাবে না এবং তাকে ধারাবাহিকভাবে পড়াতে হবে আর আদর করে পড়াতে হবে এবং সেখানে মারতে হবে, এটা আল্লাহ কোথাও বলেন নাই। এটা তারা বানিয়ে বলছে, এই জন্য তার রেওয়ায়ত বানিয়েছে। যেমন তার 10 বছরে তার শরীয়তের হুকুমই অরেদ হয় না, তাকে 10-এর সময় তাকে মারতে হবে সলাতের জন্য। 10 বছরে কি কোনো ছেলে বালিগ হয়, ম্যাচিউরড হয়? বিষয়টা পরিষ্কার। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম, তিবতুম মুবারাকাতুন তাইয়্যিবা।